হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে মজার একটা তরকারি। আর কচুরমুখী কিন্তু আমার একটা পছন্দের তরকারি, আর আমার কাছে মনে হয় কচুরমুখী সিদ্ধ করে দিলেও খেতে পারি, আমার এতটাই ভালো লাগে। তো চেষ্টা করেছি অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে বেশ অনেকগুলো কচুরমুখী ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক পিস রুই মাছ। রুই মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাছটা মাখিয়ে রেখে রান্নায় চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখন আমি যে তেলটা দিচ্ছি এই তেলেই হচ্ছে আমি মাছ ভাজি করে তারপর রান্না করে নিব। তো এখন তেলটা আমি বেশ অনেক সময় ধরে আর কি গরম করে নিব, মানে হচ্ছে ধোঁয়া ওঠা গরম হবে তখন আমি মাছ দিয়ে দিব। আর আমি সবসময় চেষ্টা করি মাছটাকে কিন্তু আমি কড়া ভাজি দেই না, আমি একটু হালকা ভাজি করে নেই। তবে এখানে একটা কথা বলি, যদি অনেক দিন ধরে ফ্রিজে মাছ রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কড়া ভাজি দিয়ে মাছটাকে রান্না করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এরই মধ্যে কিন্তু আমার মাছগুলোকে হচ্ছে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে সেই একই কড়ার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, এখন দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখন দিচ্ছি এই 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। তো আসলে একটু পানি পড়ে গেছে এর মধ্যে, যাই হোক একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন হলুদটা দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিয়েছিলাম, তো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে গিয়েছে তখন সেই কচুরমুখীগুলো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু কচুরমুখীটা আলাদাও সিদ্ধ করে নিতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে ওভাবেও রান্না করি। তো আলাদা সিদ্ধ করে নিলে তখন দেখা যাচ্ছে আর কষানোর জন্য পানি দিতে হয় না। যেহেতু এটা আমি আলাদা সিদ্ধ করিনি, তো এখন কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিয়ে তখন আমি এই কচুরমুখীর মধ্যে হচ্ছে কষানোর জন্য এখন পানি ব্যবহার করব। আর এই পানিটা হচ্ছে আমি দিয়েছি গরম পানি। আর আমি রান্নার সময় কিন্তু সব সময় যে বাটিতে মশলা থাকে ওই মশলার মধ্যেই কিন্তু পানি দিয়ে ব্যবহার করি। অনেকেই আবার ভাবতে পারেন যে আমি কি পানি দেই বা কিছু, তো বলে দিলাম। এখন ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। তো তার আগে একটু চেক করে নিলাম, আমার কচুরমুখী কিন্তু এখনও সিদ্ধ হয় নাই। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর কচুরমুখীর তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বেশি দিবেন, কারণ হচ্ছে কচুরমুখী কিন্তু পানিটা বেশি শুষে নেয়, ওই জন্য এই তরকারিতে একটু ঝোল রাখতে হয়। তো এরই মধ্যে কিন্তু বলক উঠে গেছে, ঝোলটাও কিছুটা কমে গিয়েছে। সেই পর্যায়ে আমি হচ্ছে প্রথমে মাথাটা দিয়েছি, তারপরে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব, কারণ মাথার মধ্যে যাতে করে একটু মশলা টশলা ভালো করে ঢুকে বা মাথাটা ভালো করে সিদ্ধ হতে পারে, সেজন্য কিন্তু আমি মাথাটা আগে দিয়েছি আর মাছগুলো কিন্তু পরে দিচ্ছি। যেহেতু মাছ হচ্ছে নরম, তাই এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখন হচ্ছে মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি মাছগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়েছি আর কি কিছু সময় পর। তো এত কিছু তো আসলে দেখানো যায় না, তো দেখতে পাচ্ছেন এই যে আমি এতটুকু ঝোল রাখছি আর কি। তো যারা ফোড়ন ব্যবহার করবেন এই সময় এসে ফোড়ন দিয়ে দিবেন, আর আজকে আমি ফোড়ন ব্যবহার করছি না, আজকে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব। তো এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দিব, যাতে করে তরকারির মধ্যে জিরার ফ্লেভারটা সুন্দরভাবে যেতে পারে। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আমি, না হলে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে।
তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।